আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন রাহেল আক্তার আপু। তো রাহেল আক্তার আপু আমার ব্যাচেলর ফাইভের স্টুডেন্ট ছিলেন। তো উনি মার্কেট প্লেসে, যদিও বা ওনারা যে কোর্সটা আমার কাছে করলেন, সেই কোর্সের মধ্যে আমি মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস দুইটা বিষয় আমরা কভার করছিলাম। তো উনি মার্কেট প্লেসের, আমরা অনেকেই আছি যে আমরা ফ্রিল্যান্সিংটাকে মার্কেট প্লেস কেন্দ্রিক করে ফেলি। তো যার কারণে অনেক চেষ্টার পর বা অনেক ধৈর্য ধরতে হয়, একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করতে অনেক সময় লাগে। তো এই বিষয়টাই হচ্ছে যে আমাদের কোর্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমরা যারা মার্কেট প্লেসেও আমরা অ্যাকাউন্ট থাকবে এবং পাশাপাশি আমরা আউট অফ মার্কেট প্লেস থেকেও আমরা আর্নিং করার একটা সিস্টেম বা আর্নিং করার বিষয়গুলো আমরা জানবো। আমরা এজন্য হচ্ছে আমাদের এই কোর্সে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিংটা খুব আমরা বেশি ফোকাস করছিলাম। তো যার কারণে দেখি রাহেল আক্তার আপু অলরেডি ক্লায়েন্ট পেয়ে গেছেন মার্কেট প্লেসের আগেই। তো আমরা এই বিষয়টা ওনাকে জানার চেষ্টা করবো যে উনি মার্কেট প্লেসের কি অবস্থা, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে পেলেন, এবং ক্লায়েন্টের যেহেতু একটা হচ্ছে বড় কাজ ওনাকে দিচ্ছে, এই পুরো বিষয়টা আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো। তো আপু, সব মিলে ভালো আছেন? জি ভাইয়া, হ্যাঁ ভালো আছি। আপনি আছেন ঢাকায়। আচ্ছা। তো আপনি মনে হয় ঢাকা থেকেই আমাদের কোর্সটা শেষ করছেন। জি ভাইয়া, আমি ঢাকায় আছি বিগত 4-5 বছর হলো আর কি। তো আমার বিয়ের পর পরই আমি এখানে চলে আসি আমার হাজবেন্ডের কাছে। তো আচ্ছা এখানে সেই এই পর্যন্ত আর কি আছি, রানিং আছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা যদিও আমাদের কোর্সে মার্কেট প্লেসের বিষয়টা ছিল এবং আউট অফ মার্কেট প্লেসের বিষয়টা ছিল, তো মার্কেট প্লেসের কি অবস্থা? হ্যাঁ, মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট করা আছে। তো আমি ওখানে 2-3টা গিগ দিয়ে রাখছি অলরেডি। তো এখন আর কি অর্ডার ওখান থেকে আমি পাইনি। তো আমি বাইরে চেষ্টা করছি, তো চেষ্টা বেশি দিন হয় নাই আমি। ভাইয়া সত্যি কথা বলতে হচ্ছে, আমি আমার আরেকটা ব্যবসা আছে অফলাইনে। আচ্ছা আচ্ছা সংসার সামলানোর পাশে সংসারও সামলাই, দুটো বাচ্চা আছে আমার, দুটো বাচ্চা সামলাইয়া আমার অফলাইনে আরেকটা ব্যবসা আছে। আমি 7টার মতো মার্কেট নিয়ে আমি কাজ করি, এটাও আমার মার্কেটিং ব্যবসা। তো মার্কেট হচ্ছে আমার গায়ে হলুদের গহনা যেটা আছে, ওই গায়ে হলুদের গহনাগুলো আমি নিজে তৈরি করি এবং ওগুলো আমি পাইকারি সেল দিই মার্কেট গুলোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আর তার পাশাপাশি আমি মানে ফ্রিল্যান্সিং আর কি ট্রাই করতেছিলাম। তো আহ, এরপরে হচ্ছে, যাই হোক আমি আউট অফ মার্কেট ক্লাসে ট্রাই মানে প্লেসে ট্রাই করে এটা আর কি পেয়েছি আর কি ক্লায়েন্টটা। তো এই যে কতদিন ট্রাই করলেন, কোন টেকনিকটা আপনার কাছে বেশি কাজ, মানে তোমার কাছে বেশি কার্যকর মনে হয়েছে, এবং কোন টেকনিক থেকে ক্লায়েন্টে পেয়ে গেছেন, যদি সেটা একটু বলেন। যেহেতু ভাইয়া আমার একটা বাইরে আর একটা বিজনেস যেহেতু ছিল, সেই ক্ষেত্রে আমি আপনার কোর্স চলাকালীন আমি কাজগুলো প্র্যাকটিস করতে পারিনি। তো তখন আমি মানে অনেক কষ্ট হইতো প্র্যাকটিস করতে। তো ক্লাসগুলো আমি করতাম আর হচ্ছে আমি ডাউনলোড দিয়ে দিয়ে রাখতাম আপনার ইয়ারগুলো, ভিডিওগুলো। তো মাঝে মধ্যে আর কি দেখতাম। তো অলরেডি যখন আমি দেখলাম যে আসলে আমার একটু সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে পরে আমার বিজনেসে আমি আরেকজন আর কি অ্যাড করি। তো ওনাকে আমার ওই বিজনেসের দায়িত্ব দিয়ে পরে আমি হচ্ছে আপনার মানে পুরো ভিডিও গুলো আবার আমি দেখি পুনরায় আর কি। দেখার পরে তো দেখা শেষ হলো। কিছুদিন আর কি আমি শুধু ফেসবুকটা আর হচ্ছে ইউটিউবটা আর কি মানে দেখছি, দেখে পরে আমি এই যে 1 সপ্তাহের মতো হলো আমি আর কি প্ল্যান গুলো আর কি কালেক্ট করছিলাম আর কি। কালেক্ট করে 50 জনের মতো হয়েছে, আমি আর কি মেসেজ করছি, এর ভিতরে একটা রিপ্লাই পেয়েছি। আচ্ছা। তো এই যে আপনি ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা ছিল, যে বিষয়টা, যে টেকনিক থেকে আপনি ক্লায়েন্টে পাওয়া, সেই আমি যে টেকনিক গুলো দেখাইছি সেই টেকনিকের মধ্যেই তো মনে হয় ছিল নাকি? হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে আপনার ইউটিউব সার্চ থেকে যে প্ল্যানটা পাওয়া যায় ওটা আমি ট্রাই করছিলাম। তো ওখান থেকে আমি পেয়েছি, আমি ওনারে ওখান থেকে পেয়ে আমি ওনার সব সোশ্যাল মিডিয়াতে আর কি মেসেজ গুলো দিই। আচ্ছা। তো আমি তো এটা উনি আমাকে আমি একটা কোল্ড ইমেলের একটা টেমপ্লেট দিয়েছিলাম, যে আমরা আমরা কোল্ড ইমেলের স্ট্র্যাটেজি বিষয়টা, ওই বিষয়টা। তো আমি যে কোল্ড ইমেলের যে মেলটা আপনাদের দিয়েছিলাম, ওই মেলটা কি ক্লায়েন্টকে পাঠাইছেন, আপনি সেখান থেকে কাস্টমাইজেশন করে আপনার মতো করে না পাঠান? ভাইয়া, আমি হ্যাঁ আপনার মেসেজ টেমপ্লেট গুলো আমি ব্যবহার করতাম, কিন্তু এর মধ্যে আমি নিজে নিজেও কিছু মেসেজ টেমপ্লেট বানাইতাম আর কি। ঠিক আচ্ছা আছে, তো আহ, আমার একটা নিজের মেসেজ দেয়া, সেটাই আর কি কাজে লাগছে। তো ওইটাই রিপ্লাই করছে ভাইয়া। আচ্ছা ফেসবুক ফেসবুক থেকে রিপ্লাই করছে। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্টের সাথে কি কথা হলো, মানে তোমার কমিউনিকেশনে কি রকম মানে কতগুলো কথা বলে বা কত বড় কমিউনিকেশন করে কাজটা হলো, কি কাজ, কত ডলারের? ভাইয়া ওনার সাথে আমার তেমন বেশি কথা বলা লাগে নাই।
আমি ওনাকে বৃহস্পতিবার দিন বিকাল 5টার দিকে মেসেজ পাঠাইছিলাম, উনি শুক্রবার দিন সন্ধ্যা 7টার দিকে উনি আমাকে রিপ্লাই দেয়। উনি জানতে চাইছিল যে আহ, তুমি কিভাবে আমার কাজের প্ল্যান করছো, এটা আর কি। পরবর্তীতে আমি আপনার হচ্ছে বায়ার কমিউনিকেশন একটা ইয়া ছিল, যেখানে আপনার প্রথমে একটা মানে কমিউনিকেশন ছিল যে আমরা সাজানো ছিল যে আমরা প্রথমত কি অবস্থায় আমরা ইয়া কাজগুলো করব। আমি পরে ওনাকে ওই মেসেজটা দেই এবং ওর সাথে আমার আরো কিছু কথা অ্যাড করে দেই নিচে। দেওয়ার পরে উনি আমাকে পরবর্তীতে বলে যে ঠিক আছে, আমি জমে আসতে চাই। তো ভাইয়া আমি তো ইংলিশে কথা বলতে পারি না, সেজন্য আমি আর তখন আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, আমি জমে কিভাবে কথা বলবো। পরবর্তীতে ওনাকে আমি মেসেজ পাঠাই যে ঠিক আছে, উম, তুমি আগে আমাকে একটা ভিডিওর অ্যাক্সেস আমাকে দাও, আমি তোমাকে করে দিই। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে পুরো ভিডিওর অ্যাক্সেস গুলো আমাকে দিয়ে দিও, সমস্যা নেই। পরে উনি ওকে বলে দেয় যে ঠিক আছে। পরে উনি আমাকে একটা এগ্রিমেন্ট করে আর কি, যে ঠিক আছে তুমি যদি এই কাজটা ভালো করে করতে পারো তাহলে আমি তোমাকে 200 ভিডিওর জন্য 3 মাসের জন্য হায়ার করব। ও এর মধ্যে উনি আমাকে জিজ্ঞেস ছিল তুমি পার ভিডিও কত করে নিবা। তো আমি ওনাকে বললাম যে আমি পার ভিডিও তো 15 করে $15 করে করি, তুমি আমাকে $10 করে দিও। পরে উনি আমাকে ওই এগ্রিমেন্ট আর কি পাঠায় যে আমার এত বাজেট নেই, আমি তোমাকে $5 করে দেব। তুমি যদি রাজি থাকো তাহলে পার ভিডিও আর কি $5 করে দিব, এবং হচ্ছে 3 মাসের জন্য তোমাকে আমি হায়ার করব। যদি তুমি রাজি থাকো তাহলে তোমার জিমেল পাঠাও, আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি। পরে আমি, যেহেতু প্রথম ক্লায়েন্ট, আমি ছেড়ে দিইনি, আমি ওকে লিখে দিয়েছি যে ওকে ঠিক আছে, আমি পরে জিমেল পাঠাই দিই, পরে উনি আমাকে অ্যাক্সেস পাঠিয়ে দেয়। তো কি অ্যাক্সেস দিল তো আপনাকে? উনার আপনাকে কি অ্যাক্সেস দিল? ইউটিউব না, ইউটিউব আপনাকে চ্যানেল, কি অ্যাক্সেসটা দিল? ম্যানেজার না অ্যাডমিন না এডিটর? এডিটর। আচ্ছা, এডিটর অ্যাক্সেস আপনাকে দিল। হ্যাঁ, তো হ্যাঁ এই যে এডিটর। আপনি যে প্রথম যে একটা ভিডিও তাকে এসইও করার পর আপনার তাকে তাকে দেখানোর পর ক্লায়েন্ট খুশি হয়, তো আপনি একটা ভিডিও এসইও করতে আপনি কোথায় কোথায় কাজ করছেন? মানে একটা ভিডিও কমপ্লিটলি এসইও করতে কোথায় কোথায় কাজ করলেন? আমি ভাইয়া হচ্ছে আপনার ভিডাই কিউ দিয়ে করছি। আচ্ছা আচ্ছা। টিউব বিটিটা ব্যবহার করে নিয়ে আমি ভিডাই কিউ দিয়েই করছি। আচ্ছা, তোমার টাইটেল অপটিমাইজেশন, ডেসক্রিপশন, ট্যাগ দেয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার ওনার ভিডিওতে টাইটেল ছিল খুবই ছোট একবারে, আপনার 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের মতো ছিল। তা আমি ওনার টাইটেল গুলো চেঞ্জ করে দিয়েছি, একটু চেঞ্জ করে দিয়ে আমি ওই টাইটেল গুলোই ভেঙে 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 আমি ইয়াতে বসাই দিছি, ট্যাগ হিসাবে বসাই দিছি। তো আমার বেশি সময় লাগে নাই, আমি মানে প্রথম অবস্থায় খুব তাড়াতাড়ি আমি মানে 100 ক্রস করে, মানে 100 করে ফেলছি আর কি। মানে ভিডিও এসইও স্কোর 100 হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো অল্প সময়ের মধ্যেই করে ফেলছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই যে এই কাজে আপনাকে আপনার হাজবেন্ড কোনো হেল্প করলো কিনা? যেহেতু আপনার হাজবেন্ড জব করে হ্যাঁ শিক্ষিত মানুষ। অবশ্যই, আমার হাজবেন্ডের তো অবশ্যই হেল্প আছে, সে আমাকে যথেষ্ট, কারণ হেল্প যদি না করতো, আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি অলরেডি যেহেতু আর একটা বাইরে অফলাইনে একটা বিজনেস আমার আছে, তারপরে আবার এটা শুরু করছি, যদি তার হেল্প যদি আমার না থাকতো, সাপোর্ট যদি আমার না থাকতো, আমি করতে পারতাম না। তারপরে আমার ছোট ছোট দুটো বাচ্চাও আছে, এত কিছু সামলাই আনা তো আমার একার পক্ষে সম্ভব না, অবশ্যই তার সাপোর্ট ছিল, এই জন্য পেরেছি। আচ্ছা আচ্ছা। তাহলে এই ক্লায়েন্ট আপনাকে কবে পেমেন্ট করবে বা পেমেন্ট করছে কিনা এই বিষয়ে? হ্যাঁ পেমেন্ট অলরেডি, উনি যখন আমি ওনাকে একটা ভিডিও করে দিছি তো উনি খুশি হয়ে পরবর্তীতে সেদিনই আমাকে বলে দিছে, আমি বলছে যে পরবর্তী যে আমার আরো ওনার, আমি যে ভিডিও চ্যানেলটা আমাকে দিছে ওটা হচ্ছে আপনার নতুন চ্যানেল, মাত্র 7টা ভিডিও আছে। তো ওই ভিডিওর একটা অ্যাক্সেস আমাকে, মানে একটা ভিডিও উনি উল্লেখ করে দিছিল যে এই ভিডিওটা আমাকে করে দেন। পরে আমি ওটা করে দিছি, করে দেওয়ার পরে উনি মানে খুশি হয়ে পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে তুমি বাকি ভিডিও করো, আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমার দাও, আমি তোমায় পেমেন্ট করে দিচ্ছি। পরবর্তীতে উনি, আমি আর পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিছি, উনি আমাকে ওয়াইজ দিয়ে ব্যাংকে টাকা পাঠিয়ে দিছে আপনার উনি ওয়াইফের মাধ্যমে 10 ভিডিওর জন্য। হ্যাঁ 10 ভিডিওর জন্য পাঠিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। আপনি আপনি কোন ব্যাংকের ইয়া দিলেন, ইনফরমেশন দিলেন তাকে? এনআরবি ব্যাংক। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার প্রথম পেমেন্ট মার্শাল্লাহ $50 পাওয়া, তার মানে $50 সমান সমান আপনি ইকুয়াল টু কত টাকা পেলেন বাংলাদেশি টাকায়? 5,000,
$233 মনে হয়। 5,233, আর বাকি হ্যাঁ, বাকি টাকাগুলো কাজের যে দেন শুরু করলেই দিয়ে দেবে, এরকম একটা। হ্যাঁ, ওটা হচ্ছে ওনার অন্য একটা চ্যানেলের জন্য। ওনার মোট দুইটা ও চ্যানেল উনি আচ্ছা। ভিডিও আপলোড করেন। হ্যাঁ, এই বাকি আর কি এরপরে আর কি আমাকে বলছে যে এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের প্রথম থেকে শুরু করবে একবারে 3 মাস পর্যন্ত চলবে আর কি। ভিডিও উনি আস্তে আস্তে দিবে আমাকে, আর আমি করে দিব ওনাকে। আচ্ছা আচ্ছা। তা আপনার মার্কেট প্লেসের তাহলে কোনো খবর নেই? মার্কেট প্লেসে কোনো ইমপ্রেশন বা ওখান থেকে অর্ডার পাওয়া এই ধরনের কোনো কিছু এখন হয়নি? না, ওইভাবে এখনো আমি কোনো মেসেজ টেসেজ পাইনি। তো এই তো ভিডিওর আমি মাধ্যমে। চাচ্ছিলাম ভাইয়া, আমি চাচ্ছিলাম ওনাকে মার্কেট প্লেসে নিয়ে আসার জন্য। আমি এই অফারটা ওনাকে করেছি, করার পরে উনি আমাকে বলছে যে মার্কেট প্লেসে গেলে, মার্কেট প্লেসে যে তোমার ওই কিছু টাকা যে কেটে নেয় সেটা আমাকে বলছে যে আহ, এটা তো হ্যাঁ। পরবর্তীতে আমি বলছি যে সমস্যা নাই, উম, তারপরেও তুমি মার্কেট প্লেসে আসো, আমি এটা অফার করছি ওনাকে। মানে তোমার মার্কেট প্লেসে একটা 20% যে ফি কাটে, সেটাই ও হ্যাঁ, উনি বিষয়টা এটা করবে আমাকে আর কি। বলছে যে হ্যাঁ, হ্যাঁ বলছে। তো আচ্ছা বলছে যে ওকে ঠিক আছে সব। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, একটা বিষয় দেখেন যে আমরা যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে গিগ দিয়ে যারা বসে আছি, তো এই বসে থাকাটা আসলে ঠিক না। আমরা আউটার মার্কেট প্লেসে ট্রাই করে সেখান থেকে কিন্তু ক্লায়েন্ট পেতে পারি বা সেখান থেকে আর্নিং করতে পারি, যে বিষয়টা তোমার রাহেল আক্তার আপু হলো, ওনার এই অল্প সময়ের মধ্যে উনি করতে পারলো মাত্র 1 সপ্তাহের প্রচেষ্টায় 50টা ক্লায়েন্টকে আউটরিচ করার মাধ্যমে। তো আমার মনে হয় আপনার হাজবেন্ড মনে হয় আপনাকে এই যে আপনার অফলাইনে একটা বিজনেস করা, পাশাপাশি ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করা, ক্লায়েন্ট পাওয়া, ক্লায়েন্টের সাথে কথা বলা, কাজ করা, এই বিষয়গুলো তো আপনার অবশ্যই মানে হাজবেন্ড আপনাকে প্রশংসায় মানে ভাসাচ্ছে, এটা তো হতেই পারে। হ্যাঁ, উনি অনেকটাই অনেকটাই খুশি হয়েছে। আহ, এবং আরো উৎসাহ দিচ্ছে আমাকে। না, সেটাই। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই রাহেলা আক্তারের জন্য দোয়া করি, উনি যেন ওনার সংসার সামলিয়ে যে বিজনেস পাশাপাশি ফ্রিল্যান্সিং এই কাজগুলো এই কাজগুলো যেন উনি সহজভাবে করতে পারে। এবং পাশাপাশি ওনার হাজবেন্ডের জন্য আমরা দোয়া করি, এবং ওনাকে যেন আল্লাহ তাআলা আরো বেশি দিন তোমার বেঁচে রাখে। এভাবে আসলে আমাদের যারা আমরা মহিলা মানুষ আছি, আমাদের পাশে যদি হাজবেন্ড যদি সাপোর্ট করে, তাহলে আসলে আমাদের সংসারের যে বিষয়বস্তুগুলো থাকে কন্ট্রিবিউশন করা খুব ইজি হয় এবং ভালো হয়। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। ভবিষ্যতে আপনার সাথে আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা আচ্ছা বিষয়, ঠিক আপনি আছে। যদি পেমেন্টের ডকুমেন্টটা দেখাতেন আমাদের, যে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করলো, সেটা যদি একটু দেখাতেন। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন, অথবা আমাকে মেসেঞ্জারে দিয়ে? হ্যাঁ ভাই, আমি স্ক্রিন শেয়ার করছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখতে চাই। আর সেই ক্ষেত্রে আপনার বিজনেস যেটা বলেন, অফলাইনে গায়ে হলুদের একটা এই ধরনের কোন একটা ইভেন্টের কথা বললেন, তো যদি ওইটা একটু আরেকবার বলেন, আমরা যদি ক্লিয়ার, যদি যারা আপনার এই ভিডিওটা ঢাকা থেকে দেখবে, হতে পারে আমাদের ঢাকায় কিন্তু অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আছে, হতে পারে তারা এই ভিডিওটা দেখতে পারে, তো তারা যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনার বিজনেস সম্পর্কে বা বিজনেসের কোনো বিষয় নিয়ে, তাহলে ভালো হবে। আপনারও আপনারও ভালো হবে। জি ভাইয়া, কি কিছু বলতে হবে? আপ- হ্যাঁ, আপনি বললেন ঢাকায় আপনার একটা বিজনেস আছে, গায়ে হলুদের এইরকম কোন একটা কিছু বলছিলেন, আমি অতটা ক্লিয়ার না। হ্যাঁ যদি ভাইয়া, আপনার গায়ে হলুদ বিজনেসের এটা হচ্ছে বিষয়টা মূলত, আরেকটু যদি বলেন। এটা হচ্ছে আপনার গায়ে হলুদের গহনা। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের গহনা আর কি, মূলত ফুলের গহনা। আহ, এটা হচ্ছে আমি আমার বাসায় বানানো হয়, নিজেই বানাই আর কি। তো আবার কারিগরও আছে দুই একজন। তো এটা বানাই, আমি এটা পাইকারি সেল দিই। আমি মার্কেট প্লেস গুলোতে আগে আর কি মার্কেটিং করা হয়েছে প্রথম দিকে। তো এখন তো আমাকে সবাই চিনে, এখন যার যার লাগে তারা আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, ইমোতে নক করে যে আপু আমাদের এই মালগুলো লাগবে, দিয়ে যান। তো সেভাবে আমি আর কি অর্ডার, ওরা আর কি ইমোতে স্যাম্পল দিয়ে দেয়। আমার স্যাম্পল গুলোই যেগুলো আমি আগে দিছি, ওটা ওগুলা দিয়ে দেয় যে আপু এই এই মালগুলো আমার লাগবে, আপনি বানায় দিয়ে দেন। তো আমি ওইভাবে বানাই আর পৌঁছাই দিয়ে আসি আচ্ছা, ওনাদের কাছে। লোকেশনটা কোথায়? লোকেশন আপনার আপনার শপের লোকেশন? এটার লোকেশন হচ্ছে হলো নবীনগর বাইপাইল আশুলিয়া আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখান আপনার পেমেন্টের ডকুমেন্ট। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ক্লায়েন্টের সাথে আপনার হোয়াটসঅ্যাপে কথা হয়? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি, এমন আর ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছিলাম।
কারণ দেখতে ফেসবুকে পাচ্ছি অনেক সময় মেসেজ আসলে বুঝতে 100-তে পারি না। 100। হ্যাঁ, ওনার সব ভিডিও আমি 100তে 100 করে ফেলছি ভাইয়া। আচ্ছা। ওনার পেমেন্টের বিষয়ে কি ব্যাপার, ওই মেসেজ গুলো কই গেল? আচ্ছা ভাই, আমি অন্য কোথাও থেকে এনে দিচ্ছি। আমার ইসে সেভ করা আছে, মেসেঞ্জারে খুঁজে পাচ্ছি না। একটু অপেক্ষা করেন ভাইয়া, দাঁড়ান। সমস্যা নেই। অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপটা আমার সমস্যা হয় বুঝছেন, ওই আহ, পরবর্তীতে লগ ইন করলে ওটা ডিলিট হয়ে যায়, এই জন্য আমি আলাদা করে আবার গুগল ডকে সেভ করে রাখছিলাম মেসেজগুলো। আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়া, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম। ও কনভারসেশন গুলো এখানে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আচ্ছা এই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সময় যে থাকে না আমার মেসেঞ্জারে, আর পরবর্তীতে লগ ইন করলে ওটা ডিলিট হয়ে যায়। এই যে ভাইয়া, আচ্ছা জি জি দেখতে পাচ্ছি। এই যে, এই যে আচ্ছা, এটা এরপর হচ্ছে আমাদের আর কি সাথে পুরো দেখা যাচ্ছে। 5,253 টাকা, 5,233 টাকা। আচ্ছা আচ্ছা। 33 টাকা, হ্যাঁ। ঠিক আছে, তো ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জুমে। আর সেই সাথে দোয়া থাকলো। হ্যাঁ ভাই, অবশ্যই হ্যাঁ দোয়া হ্যাঁ। করবেন ঠিক যেন আছে। আমি আরো অনেক দূর আগায় যেতে পারি অবশ্যই আপনাদের অবশ্যই। হাত ধরে। অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।